নতুন একটা ভিডিও নিয়ে এখন চলে এসেছি, কিন্তু ভিডিও শুরু করার আগে ওখানকার স্টোরিটা বলে দিই, তারপর ভিডিওটা কন্টিনিউ করা যাবে। ওখানকার স্টোরি হলো, ওখানে একটা বাঁশ বাগান আছে, সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। ওই বাঁশ বাগানে কয়েকটা বন্ধু মিলে মদ খেতে গিয়েছিল, আর তাদের মধ্যে একজনকে ওখানে মরতে হয়েছিল। এটাই হলো ওখানকার স্টোরি। অনেক বছর আগেকার কথা আমি শুনেছি, বাট আমি কখনো রাত্রিবেলা গিয়ে ভিজিট করিনি জায়গাটা কীরকম। তা সেই জন্য আমি এই ভিডিওটার আগেও আমি গিয়েছিলাম ভিডিও করতে। তো যদি সেই ভিডিওটা দেখতে চাও তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবে তার লিঙ্ক। আর সবথেকে বড়ো কথা হলো, এই ভিডিওটা রাতের বেলা যাওয়ার আগে আমি সকালবেলাও গিয়েছিলাম জায়গাটা কীরকম দেখে এসেছিলাম। তা সকালবেলা গিয়ে এমন একটা জিনিস চোখে পড়ে গিয়েছে যেটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ভিডিওতে সেটা ধরা পড়েনি। রাত্রিবেলা গিয়েছি সেম টু সেম জায়গায় সেম জিনিস আমি দেখতে পাই, কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে না কেন আমি বুঝতে পারছি না। সেই সময় ক্যামেরায় ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু আমি দেখেছি এর চোখে। সো যদি কিছু বলবো না, ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো। তোমার চোখে কিছু পড়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। সো ভিডিওটা আগে বাড়ানোর আগে গুগল টাইমটা দেখিয়ে দিই, তারপর ভিডিওটা কন্টিনিউ করা যাবে। এখন রাত্রি 12:21 বাজে। আগে চলে এসেছি সকালবেলা ভিডিও শ্যুট করতে। সকালবেলা এখানে দেখে গিয়েছি যে কত দূর পর্যন্ত গেলে পুরো জায়গাটাকে কভার করতে পারবো। আর সকালবেলা দেখতে দেখতে এমন একটা জিনিস আমার চোখে পড়ে গিয়েছিল, আমি ভেবেছিলাম ওইটা আমার মনের ভুল, কিন্তু কাছে গিয়ে দেখলাম মনের ভুল নয়, ওটা সত্যি। কিন্তু তবু মনের ভুল বলে আমি ইগনোর করে দিয়েছিলাম। বাট রাতের বেলা গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সেই জিনিসটা। আর জিনিসটা যেখানে আমি দেখেছিলাম সেই জায়গাটা হলো ওই ঠিক সামনে দেখতে পাচ্ছ একটা পোস্টার আছে ট্রান্সফর্মার, ঠিক ওই জায়গাটায়। আর ওই জায়গাটাতেই সেই বাঁশ বাগানটা আছে, সেই বাঁশ বাগানটা ঠিক ওই জায়গাটাতেই। আর ওইখানে আমি একটা লোককে দেখেছিলাম দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে যখন আমি যাই ওখানে কোনো লোক ছিল না। এটা আশ্চর্যজনক ব্যাপার যে ওখানে কোনো লোকই ছিল না যখন আমি কাছে যাই, কিন্তু দূর থেকে আমি দেখতে পেয়েছিলাম কোনো একটা লোক দাঁড়িয়েছিল। আমার মনের ভুল বলে আমি ছেড়ে দিয়েছিলাম, আমি আরও ভেতরে যাচ্ছিলাম ভিডিওটা কন্টিনিউ করার জন্যে। সো এখানে ফের আসবো রাতের বেলা, তোমার সাথে দেখা হবে রাতে। আর রাতের বেলা আমরা চলে এসেছি ভিডিও শ্যুট করতে। মানে প্রচণ্ড ভয় লাগছে, এখানে আর কিছু বলারই নেই, যে মানে কোনো ভাষা আসছে না এখানে কিছু বলার। যখন এই ভিডিওটা শ্যুট করতে যাই, ফুল হন্টেড একটা প্লেস, যেখানে সন্ধ্যে থেকে লোক যাওয়া আসা বন্ধ করে দেয়। আর সেই রাস্তায় আমি যাচ্ছি, আর সেই বাঁশ বাগানটার কাছে যাবো, আর যেখানে আমার ওই লোকটা দেখা গিয়েছিল আমি সেখানেও গিয়ে ভিজিট করবো যদি কিছু চোখে পড়ে। আর যদি তোমাদের কিছু চোখে পড়ে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্টে গিয়ে আমাকে মেসেজ করে বলতে পারো যে এখানে এই জিনিসটা দেখা গিয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ারে আমরা মোটিভেট হব। সো বেশি কিছু বলবো না, ভিডিওটা কন্টিনিউ করা যাক। অত কিছু চোখে পড়েনি, আমরা ওই জায়গাটায় এখন যাচ্ছি। ওই জায়গাটা থেকে বেশি দূরে নেই, কাছাকাছি চলে এসেছি। সামনে ওই জায়গা, আর ঠিক তার বিপরীতেই আছে সেই মাছ বাগানটা, সেখানে একজন মৃত্যু শয্যায় ঢলে পড়েছিল। সামনে সেই জায়গাটা, সেম জিনিস আমি ফের এখন দেখতে পেলাম বন্ধুরা, কিন্তু তোমরা দেখতে পেয়েছো কিনা আমি বলতে পারছি না, বাট আমি দেখতে পেয়েছি। জিনিসটা মানে মানে ধোঁয়ার মতো দেখা দিচ্ছে, কিছু বুঝতে পারছি না। সো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম
লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, ওখানে গিয়ে ফলো করে নিও। আপাতত চোখে কিছু পড়েনি, আমরা আরও ভেতরে যাওয়ার চেষ্টা করছি। বেশিক্ষণ থাকতে পারো বলে মনে হচ্ছে না, প্রচণ্ড ভয় লাগছে। দেখা যাক কিছু দেখতে পাই কিনা। আপাতত তো ওই জায়গা থেকে মানে বেরিয়ে এসছি, কিন্তু যাওয়ার সময় বাড়ি ওইখান থেকেই যেতে হবে। ওইটা একটু রিস্ক লাগছে যে আমাদের সাথে কিছু না হয়ে যায়। আর লাইটের ফোকাস ভালো করে মানে আমরা ফেলছি না, যেহেতু লোক এখানে দেখতে পেলে বকাবকি করতে পারে, কারণ এই জায়গাটা হন্টেড হয়ে যায় সন্ধে হলে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে ফের পরের ভিডিওতে।